দিনটা ছিল 19শে এপ্রিল আর চলে এসেছিলাম কৃষ্ণনগরের রাজবাড়িতে। আর আজকে ছিল একাদশী, আর এই একাদশীতে বসে কৃষ্ণনগরে বারদোল মেলা। আর সেই উপলক্ষেই রাজবাড়ির ভিতরে খোলা থাকে, আর সেখানে বিভিন্ন জায়গায় কৃষ্ণ ঠাকুরের মূর্তি নিয়ে এসে পুজো করা হয়। আর এটা কৃষ্ণচন্দ্র রাজার সময়কাল থেকে হয়ে আসছে। আর এই যে তার উপলক্ষে রাজবাড়িতে বসে এক বিরাট মেলা। আর মেলার প্রথম দিন সেহেতু দোকানগুলো সবে বসছে। আর আমরা গিয়েছিলাম একদম বিকেলের টাইমে। আর প্রথম দিন সেহেতু সমস্ত দোকান ঠিকঠাকভাবে বসেছিল না, দোকানগুলো সাজানো হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ প্রচুর রকমের জিনিসের দোকান, একদম পুরো রাজবাড়ির প্রথম গেট থেকেই বসা শুরু করে, মাটির জিনিস থেকে শুরু করে বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যায়। আমরা আস্তে আস্তে সেদিকেই এগিয়ে যাচ্ছি, যেখানে রাজবাড়ির ভিতরে বিভিন্ন ঠাকুরের, মেনলি কৃষ্ণ ঠাকুরের বিগ্রহগুলোকে নিয়ে এসে পুজো করা হয় সেই দিকে। আর এটা 3 দিন করা হয়, মানে বারদোল যেদিন বসে একাদশীর দিন থেকে শুরু করে পরপর 3 দিন করা হয়। তো আমরা প্রথম দিনই গিয়েছিলাম, আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। আর এই যাবার পথে আশেপাশে, রাস্তার আশেপাশে প্রচুর এরকম বৃদ্ধ গরিব মানুষ থাকে যারা সাহায্যের জন্য বসে থাকে। তো তোমরা যারা যাও তারা অবশ্যই এদের জন্য সাহায্যের জন্য কিছু নিয়ে যাবে, তোমাদেরও অনেক মন ভালো হবে, আর যাদেরকে সাহায্য করবে তাদেরও অনেক উপকার হবে। তো আমরা সেই রাস্তাটা দিয়েই ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি। আর রাজবাড়ির অধিকাংশ জায়গায় বন্ধ থাকে, কিছু কিছু জায়গা যেগুলো খোলা থাকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে, তাহলে পরে তোমরা কৃষ্ণনগর রাজবাড়ির কিছু জিনিস দেখতে পাবে। ভিডিওটা আমার অনেক দিন আগে করা, বলেইছি 19শে এপ্রিল করা। আমার এডিটিংয়ের জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেছে। তো বলে রাখি, এই যে মেলাটা হয় সেটা পুরো 1 মাস ধরে চলে। আগে হয়তো আমি আপলোড করলে তোমরা অনেকে জানতে পারতে এবং যেতে পারতে। তো পরের বার যখন মেলাটা শুরু হবে তখন অবশ্যই তোমরা যেও এবং রাজবাড়িও দেখে এসো, রাজবাড়িতে আনা বিগ্রহগুলোও দেখে এসো। আর সামনে লাইন যেটা দেখতে পাচ্ছ, ওখানে প্রসাদ দেওয়া হচ্ছে এবং তার জন্যই লোকে লাইন দিয়ে ওখান থেকে প্রসাদ নিচ্ছে। আর এই হলো আরেকটা গেট, এটা দিয়েই যেতে হবে ভিতরে রাজবাড়ির একদম। তো এখানেই খানিকটা গেলেই এখানেই মন্দিরে বিগ্রহগুলো পুজো করা হয়েছে। আজকে প্রথম দিন এসছি আর প্রচণ্ড গরম পড়েছে, যার জন্য, আর এখন বিকেলবেলা ছিল যার জন্য ভিড়টা একটু কম রয়েছে। আর এটা সন্ধ্যাবেলার দিকে আসলে প্রচুর ভিড় থাকে। এমনি মেলাতে যে কোনো দিন আসলেও অনেক ভিড় থাকে। বিভিন্ন জায়গার মানুষজন আসে এই সময় এই রাজবাড়ি দেখতে, রাজবাড়ির মেলা দেখতে। তোমরা যারা কৃষ্ণনগরের আশেপাশে থাকো বা যেখানেই থাকো, তোমরাও এসে একবার অন্তত কৃষ্ণনগরের রাজবাড়ি আর এখানকার ঐতিহ্য, বারদোল মেলা এইগুলো দেখে যেতে পারো। এই হলো ঠাকুরের বিগ্রহগুলো এবং পরপর এগুলো সাজানো আছে, সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তাহলে আমাকে বলতে পারতিস, আমি তো একটু লেট করে গেলাম। আরে আমার তো মনে ছিল না। এটা হলো রাজবাড়ির ভিতরে, যেখানে দুর্গা পুজো হয়, জগদ্ধাত্রী পুজো হয় এবং রাজবাড়ির যে আরও পুজোগুলো হয় সেই জায়গাটা।
আর এখানেও বেশ কিছু রাজার আমলের কিছু জিনিস রয়েছে যেগুলো বাইরে সাজানো রয়েছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম। আর খুব ভিড় থাকার জন্য আমি সেভাবে ভিডিওগুলো নিতে পারিনি, তো যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর আজকের ব্লগটা কেমন লেগেছে সেটাও তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক করে দেবে একটা। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের জন্য আরও অনেক ভিডিও নিয়ে আসবো। এটা হলো সেই মন্দির যেখানে সমস্ত পুজো হয় রাজবাড়ির। যারা দুর্গা পুজোর টাইমে বা অন্য কোনো পুজোর টাইমে আসো তারা অবশ্যই এই জায়গাটাতে এসেছো এবং দেখেছো। এখন এতটা সুন্দর রয়েছে, যখন কৃষ্ণচন্দ্র রাজার সময় ছিল তখন এই জায়গাটা আরও সুন্দর ছিল, আরও সুন্দরভাবে সাজানো ছিল। এখনও অনেক সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এই হচ্ছে পুরো মন্দিরটা। এর বাইরে এই জায়গাটাতে কিছু গাছ চাষ করা হয়, আর এই হচ্ছে তার আশেপাশের জায়গাটা। এখন পুরো জায়গাটায় পাঁচিল দিয়ে ঘেরা আছে, আর অনেক জায়গাতেই প্রবেশ করা যায় না, তো যেটুকু যাওয়া যায় সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আমরা এসেছি আজকে রাজবাড়িতে। তো রাজবাড়ি বিশেষ কয়েকটা দিনে খোলা থাকে, ভিতরটা খোলা রাখে। তো আজকে যেহেতু বারোদোল মেলা শুরু হচ্ছে, সেই উপলক্ষে রাজবাড়ি 3 দিন পর পর খোলা থাকবে। তো সেই জন্য আমরা চলে এসেছি রাজবাড়ির ভিতরটা তোমাদেরকে দেখানোর জন্য। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, কৃষ্ণনগর রাজবাড়ির ভিতরটা কীরকম। পুরোটা দেখো, ভালো লাগবে। এটা হলো রাজবাড়ির আরও একটা গেট, যেটা দিয়ে রাজবাড়িতে আসা যেত। এখন গেটটা বন্ধ রয়েছে। আর এই হলো রাজবাড়ির মাঠের শেষের দিকে যে স্টলগুলো বসে দোকানের, সেইগুলো দেখতেই পাচ্ছ। এখন সবে বসছে। আগেই তোমাদেরকে বলেছি আজকে যেহেতু প্রথম দিন ছিল, আর এখানে পাথরের জিনিসপত্র থেকে শুরু করে এমন কোনো সংসারের জিনিস নেই যেটা পাওয়া যায় না। এখানে সমস্ত রকম জিনিস পাওয়া যায়। তো তোমরা যারা মেলাটাতে আসছো বা এসেছো তারা তো জানোই, আর যারা আসোনি তারা অবশ্যই আসবে। আর এখান থেকে তোমরা বহু জিনিস পেয়ে যাবে তোমাদের প্রয়োজনীয়। তো আজকে যেহেতু পুরো মেলাটা বসেনি, আর তোমাদেরকেও পুরো মেলাটা দেখাতে পাচ্ছি না, তো যেটুকু বসেছে সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। পরে কোনো একদিন তোমাদের সাথে পুরো মেলার ভিডিওটা শেয়ার করব আরও একটা দিন। তো এই ভিডিওটাতে যেটুকু পেরেছি সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে প্রচুর রকমের খাবারের দোকানও বসে। যারা খেতে ভালোবাসো তাদের জন্য তো খুবই একটা ভালো জায়গা, বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়। আর এছাড়াও এখানে সার্কাস বসে, প্রত্যেকবার এখানে সার্কাস বসে। তো সার্কাসের কত কি টিকিট প্রাইস থাকে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই কমেন্ট করবে। আর যারা ইউটিউবে থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।